কি যেন তুমি বলেছিলে একটা কথা, মাসি মায়ের মতন হয়। তোমার কি মনে হয় মনীষা, তুমি অলি আর সাত্তকীর মাসি হতে পেরেছো? পারোনি। আর মাসি যখন হতে পারোনি তখন মা কি করে হবে বলো তো? এসব কি বলছেন আপনি? আমাকে এসব কথা বলার কোনো রাইট আপনার নেই। বাংলা একটা প্রবাদ আছে জানো, তুমি বিড়ালকে যতই মাছ ভাত খাওয়াও না কেন সে সমানেই ভাবতে থাকে যে তার মনিব যেন অন্ধ হয়ে যায়, তাহলে সে পুরো মাছটা খেয়ে নেবে। এটা বিড়ালের স্বভাব। তুমি তার থেকে কিছু কম চাও না মনীষা। এতদিন তোমার সব কিছু জানা সত্ত্বেও আমি একদম চুপ করেছিলাম, কোনোদিন কিচ্ছু বলিনি তোমায়। বরং সাত্তকী অলি যদি কোনোদিন তোমার কথার প্রতিবাদ করতে চাইতো, যদি কখনো তোমাকে অপমানজনক কোনো কথা বলতো, আমি ওদের বুকে ধমকে চুপ করিয়েছি। কেন জানো? কারণ আমার মনে হয়েছিল তোমার বোধহয় একটু সময়ের প্রয়োজন। তোমাকে একটু সময় দিলে তুমি নিজেই নিজেকে শুধরে নেবে। তোমার জীবনে একটু ভালোবাসার প্রয়োজন। কিন্তু না। ভালোবাসা? যারা ভালোবাসাকে দয়া বলে মনে করে তাদের ভালোবাসার কোনো দরকার আমার নেই। কি ভেবেছিলেন আপনি? উপহার দিয়ে আমাকে কিনে নেবেন? ভালোবাসা দেওয়া বা নেওয়া কোনোটার যোগ্যতাই তোমার নেই মনীষা। ভুলটা আমার, কারণ এটা আমারই বুঝতে দেরি হয়েছিল। তোমার মতন মেয়েরা, মানে যারা নিজের পরিবারকেই ভালোবাসতে পারে না, তারা অন্যের পরিবারে কি ভালোবাসা দেবে বলো তো? আপনার এই কথার প্রতিবাদ আমি করতে পারতাম, কিন্তু ভাবছি এত রাতে আমার ঘরে কি শুধু অপমান করতে এসেছেন, নাকি আরো বক্তব্য আছে? যার মান অপমান বোধ আছে, অপমান তাকেই করা যায়। হোয়াট? আমার তাই মনে হয়। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। খারাপ লাগলো তোমার? যাক, খারাপ যখন লাগলো তার মানে ধরে নেওয়া যেতে পারে এখনো তোমার মধ্যে একটু হলেও মান সম্মান বোধ আছে। আর সেটা যখন আছে, তখন দিদিয়ার স্মৃতি আঁকড়ে, যখন দিদিয়ার সংসার, তার সন্তান এইসব সামলাবে বলে এখানে ছুটে এসেছে, তখন তার সন্তান, তার সংসারেরই এত বড় ক্ষতি কেন করতে চাইছো মনীষা? কি? আমি আমার জিজুর সংসারের ক্ষতি করছি? আমি? অলি আর সাত্তকীকে আমি আমার দুই সন্তান বলে বিশ্বাস করি। ও তাই? তাহলে তিস্তার সঙ্গে যোগাযোগ করা, সাত্তকীর শাশুড়ি অন্যায় করছে জেনেও তার সঙ্গে যোগাযোগ করা, তার বাড়ি অব্দি পৌঁছে যাওয়া, এইসবের পেছনে তোমার কোন সন্তান স্নেহ কাজ করছিল মনীষা? এমনকি আমাকে অ্যারেস্ট করানোর জন্য তুমি এবং তিস্তা দুজনে মিলে ঝিলমিল এবং ওর মাকে বুদ্ধি দিয়েছিলে। পারো অস্বীকার করতে? সাত্তকী আর তিস্তা একে অপরকে ভালোবাসত, তাই মাসিমণি হিসেবে ওদের ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া আমার ডিউটি বলে আমি মনে করতাম। সাত্তকী নিজের ইচ্ছে কনককে বিয়ে করেছে। আর তোমার কি কোনোভাবে মনে হয় যে তিস্তা এই বাড়ির বউ হবার যোগ্য? মনীষা, আমি যদি বলি যে তিস্তাকে এ বাড়ির বউ করার পেছনে তুমি যে চক্রান্ত চালাচ্ছিলে, সেটার পেছনে আসলে তোমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছিল, ভুল বলবো সেটা বললে? তোমার মনে হয় যে তিস্তা সাত্তকীর ভালো করতে পারে? শুধু তাই নয়, তুমি অলিকে ক্রমাগত বিভ্রান্ত করে গেছো। আর এই সব কিছু আমি জানা সত্ত্বেও কোনোদিন তোমাকে কিচ্ছু বলিনি। একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করেছিলাম। আমার মনে হয়েছিল যে একটা সময় পর তুমি নিজেই নিজের ভুলটা বুঝতে পারবে এবং ক্ষমা চাইবে। কিন্তু আমারও ধৈর্যের একটা লিমিট আছে মনীষা। তুমি আমাকে
অনেক অপমান করেছো, অনেক আঘাত দিয়েছো, আমি সবটা মুখ বুজে সহ্য করেছি, কারণ আমার মনে হয়েছিল তোমার মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে, এবং এর সবগুলো শুধু আমার ওপরে আসুক, আমার সন্তানরা যেন এর আঁচটুকুনি পর্যন্ত না পায়। কিন্তু আজ যখন নিজে কানে শুনলাম যে তুমি সাত্তকী আর অলিরও ক্ষতি করতে চাইছো, তখন আর নয় মনীষা, অনেক হয়ে গেছে। তোমাকে আর সময় দিতে পারবো না। লাগেজ গুছিয়ে রেখো, কাল সকালে বিশু তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। আপনি আমাকে এই সব কথাগুলো প্রমাণ সহ কাল সকালে আমি ড্রয়িং রুমে সবার সামনে বলতেই পারতাম, কিন্তু বললাম না। তার কারণ সাত্তকী আর অলি তোমাকে যে সম্মানটা করে, আমি চাই না সেটা নষ্ট হোক। ইনফ্যাক্ট ওদের কাছে তোমাকে ছোট করে আমি নিজেকে ছোট করতে চাইনি, কারণ আমি নিজে আজও বিশ্বাস করি মাসি মায়ের মতন হয়। আমি কোথাও যাব না। আপনি আমাকে বললেও আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবে মনীষা, কিছু করার নেই। সাত্তকী আর অলির ভালোর জন্য তোমায় যেতে হবে। শুনুন, এই নিয়ে তোমার সঙ্গে আর একটা কথাও আমি বলবো না। কোথায় যাব আমি? এখান থেকে দাঁড়িয়ে দিলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। এটা তোমার আগে ভাবা উচিত ছিল মনীষা, এখন অনেক দেরি হয়ে গেছে। এই কি হয়েছে তোমার? এরকম লম্ফজম্প করে কোথা থেকে এলে তুমি? আরে বাবা, কি ডেঞ্জারাস মহিলা রে বাবা, একেবারে মুখের উপর বলে দিল। ঝিমিল ঝিমিল তুই শুধরেছে, নাহলে তোর কপালে দুঃখ লাগছে। কেস করেছে রে? কি হয়েছে? এই কি হয়েছে বলো তো? আমি তো ভাবলাম ঘরে ফিরে দেখবো তুমি স্লিপিং গাউন পরে ঘুমিয়ে পড়েছো। এরকম থরথর করে কাঁপছো কেন? কি হয়েছে? আমাকে দেখে নিলে কি হতো? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে। হ্যাঁ, না না, ওনাকে কোনো ভরসা নেই। কি হবে? বাকি আমাকে দেখে নিন। ঠাকুর ঠাকুর আমাকে বাঁচা, আমি আর কিছু করবো না। ঠাকুর প্লিজ আমাকে রাত বেরাতে বেরিয়ে কোথায় গেছিল কে জানে। নির্ঘাত ভূতে ধরেছে। মাসিমণি ভূত তো একেই আছে এ বাড়িতে, তার উপর আবার শোনো না, শোনো অব্র, আমি না সব ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছো? হ্যাঁ, আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করে ফেলেছো? আমি ঠিক করে নিয়েছি। আমি সব ঠিক করে নিয়েছি, একদম ফাইনাল ডিসাইডেড। আমি ঠিক করে নিয়েছি, আমি সব ঠিক করে ফেলেছি। আজকে থেকে সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে নিয়েছি। হ্যাঁ, আমার সব প্ল্যান আছে, এই হবে। আমি ঠিক করে নিয়েছি, সব ঠিক করে ফেলেছি, ঠিক করে নিয়েছি। আমি ফাইনালি ঠিক করে নিয়েছি। এই কি ঠিক করে ফেলেছো? হ্যাঁ, আমি ঠিক করে নিয়েছি অব্র। আমি ভালো বউ হয়ে যাব। কনক আমার আদর্শ, জানো তো? ও আমার আদর্শ। বাড়িতে যে যা বলবে, তুমি যা বলবে, আমি সব শুনবো। অব্র কি করছে? ভূতের মুখে নাম না? কি হয়েছে বলো তো? হ্যাঁ, এরকম তো তুমি কোনোদিন করো না। কি বলছে? এই তো আমি এখানে তোমার সামনে। না তো নিশ্চয়ই ভূত ধরেছে মনে হয়। রাত বিরাতে কোথায় যে গেছিল কে জানে। অব্র, এই এই এই, এটা কি করছো তুমি? নাম আমার বইয়ের খাত থেকে বলছি। আজকে আমি ভূত তাড়াবো। ওম ব্রিং 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 ওম ব্রিং। এসব কি হচ্ছে রে বাবা? ভালো হতে চাইলাম বলেও অব্র এরকম করছে কেন? অ্যাক্টিং কি ঠিক হয়নি? এই ব্যাপারে আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো না।
আমিও আপনাকে বলেছি আমি কে। আমি তো বললাম ওপর মহল থেকে পার্থ স্যার নিজে ব্যাপারটা ডিল করছেন। আমাকে এসব বলে কোনো কিছু লাভ নেই, আমি কিছু করতে পারবো না। স্যার আসলে রাহুল মানে আমার ভাই, ওনা ইনোসেন্ট জানেন তো, ও সামহাও এই ব্যাপারটার সাথে জড়িয়ে গেছে। ওকে তো স্পট থেকে তোলা হয়েছে, ওখানে তো আর কেউ ছিল না। আচ্ছা ওকে অফিসার, আমি মানছি রাহুল গিল্টি, কিন্তু ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি ওর কোনো দিন এরম কাজ করবে না। প্লিজ প্লিজ একটু দেখুন না ওকে, ওকে যদি জেল থেকে ছাড়া যায়। আপনি বাংলা বোঝেন না? বুঝেছি, আপনি বলুন কত দিলে কাজ হবে। মাথা খারাপ নাকি? থানার মধ্যে এই সমস্ত কথা, এ তো ক্রিমিনাল অফেন্স। স্যার আমি জাস্ট একটা নেগোসিয়েশনের কথা বলছি। হবে না বললাম তো, যান আপনারা, না হলে আপনাদের এগেনস্টও ব্যবস্থা নিতে বাধ্য হব। অফিসার অফিসার, তাহলে আপনি বলুন আমরা কি করতে পারি। আরে কি করতে পারি মানে? আরে আমাকে এখান থেকে কোনোভাবে বের করো প্লিজ। সিস হোয়াট আর ডুইং, কিছু কর প্লিজ। একদম চুপ, একদম চুপ। একদম চুপ মানে? আপনি আমাকে ধরে নিয়ে এসে এই সমস্ত চোর ছাত্রদের সাথে রাখবেন, আবার বলবেন একদম চুপ? কোনো ভদ্রলোক এদের সাথে থাকতে পারে? যেরকম কাজ করেছো ঠিক সেরকম জায়গায় তোমাকে থাকতে হবে। একদম মুখ বন্ধ, চুপ।